জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয়েছে শেখ হাসিনার দাস। এই প্ল্যাটফর্মটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশে। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। দুইটার মধ্যে পার্থক্য আছে। দল একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে, ভোটের নির্বাচনে যায়। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। লিডারশিপ হতে পারে পলিটিক্যাল লিডারশিপ, হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ, হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ। অর্থাৎ বিগত 16 বছরে শেখ হাসিনা এই ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে গিয়ে, স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হয়, আসলে একটা প্রতিষ্ঠানে যেটা বলবে ওইটাই হবে বা হতে হবে, এই মানসিকতা ধারণ করে উনি লিডার না, উনি একজন ফ্যাসিস্ট, স্বৈরাচারী। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত 16 বছরে চলেছে এবং বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক যারা চুপচাপ সবকিছু সহ্য করে গিয়েছে। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লিডার তৈরির প্ল্যাটফর্ম প্রয়োজন আগামী বাংলাদেশে। লিডার শুধু পলিটিক্যাল লিডার এমন না, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন। এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্ল্যাটফর্মটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশে, শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নয়, এরপরে যে সরকার আসবে তার জন্য নয়। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, এগুলো দিয়ে। কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্গেট যথেষ্ট একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্গেট যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে দিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। যেই প্রকল্প আমার 20,000 কোটি টাকায় হয়ে যেত, সেই প্রকল্প বিভিন্ন ভাবে চুরি, বাটপারি, লুটপাট, সিন্ডিকেট, স্বজনপ্রীতি, পরিবারকে টেন্ডার দেয়া, এইরকম করে যখন 35,000 কোটি টাকা গিয়ে ঠেকানো হয়, সেটা একটা দেশের জন্য সমস্যা।